বিজয় দিবস, মহান বিজয় দিবস, স্বাধীনতার 16ই ডিসেম্বর বাঙালিদের জন্য ঐতিহ্যবাহী একটি দিন। এই দিনকে আসলে আমরা কেউ ভুলতে পারি না, ভুলতে পারবেও না। এটা আপনারা সবাই জানেন, যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশে স্বাধীনতা এসেছিল এবং সেই স্বাধীনতাকে স্বাগত, স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের আজকের এই দিনটা ঘোষণা করা হয়েছে জাতীয়ভাবে, এবং তারা ফুল দিতে ছুটে আসছেন অনেকেই এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে এসে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের স্মরণে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমরা সিলেটের শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি। দেশের বিভিন্ন ধরনের, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু এখানে আজকে শহীদ মিনারে আসছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে লাইভটি সরাসরি আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা। সরাসরি শ্রদ্ধা নিবেদন করছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে শ্রদ্ধা জানানো, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা তার দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আবার সকলের সহযোগিতা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু এই 30 লক্ষ শহীদের যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন মহান বিজয় দিবস উপলক্ষে আজকের আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন সকলের অভিজ্ঞতা জানাচ্ছি। এখানে দেখেন অনেক নারী, পুরুষ, শিশু, বাচ্চা, বয়স্ক সবাই কিন্তু শহীদ মিনারে এসেছেন এবং এসে কিন্তু সেখান থেকে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাঙালি জাতির জন্য একটা মহান দিন এবং মহান দিনে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই সুন্দর দিনের সুন্দর মুহূর্তে যারা 30 লক্ষ শহীদের শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, যাদের কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এদেশের যা দামাল ছেড়ে বুদ্ধিজীবী সহ সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক সেই সময় যারা দেশকে স্বাধীন করার জন্য যারা গিয়েছিলেন, দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে গিয়েছিলেন, তারাই কিন্তু অনেকেই দেশ স্বাধীন করেছেন, শহীদ হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু এই দিনটা, যে দিনে বিজয়ের পতাকা পথ করে উঠছিল এদেশের রাজপথে, এদেশের মাটিতে, সেই দিনই কিন্তু আজকে 16ই ডিসেম্বর জাতির জন্য একটা স্মরণীয় দিন, যেখানে দীর্ঘ 9 মাস পর স্বাধীনতা পেয়েছিলেন। সেই স্বাধীনতার শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে এই 16ই ডিসেম্বর সবাই এসেছেন। আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই এসেছেন শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। সম্মিলিত নাট্য পরিষদের পরিচালনায় সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনারা আমাদের সহযোগিতা করে এই প্রক্রিয়াটি সমাপন করার জন্য সহযোগিতা করেছেন। আমরা সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমাদের আয়োজনে, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সার্বিক সহযোগিতা এবং আমাদের সাথে যুক্ত আছেন ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি, সকলের সার্বিক সহযোগিতায় ডান দিকে সরাসরি আমাদের আজকের যে 16ই ডিসেম্বরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন
এবং শ্রদ্ধা জানাতে এসেছেন তাদেরকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে, নতুন নতুন জীবন দান করতে পারে। সরাসরি ফুল দিয়েছিল অনেকেই, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মহানগর যারা শহীদ মিনারে ফুল দিতে এসেছেন আমরা তাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের যে লাইভ রয়েছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। সতর্ক অবস্থায় রাখবেন, প্রয়োজনে হাতে রাখবেন। পকেট থেকে অনেকের মোবাইল হারিয়ে গেছে। 16 ডিসেম্বর জাতির একটি স্মরণীয় দিন বাঙালি জাতির জন্য, এবং এই স্মরণীয় দিনটিকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আজকের যে লাইভটি, এবং এখানে আপনারা দেখছেন সবাই কিন্তু এখানে এসেছেন এবং সবাই এসেই কিন্তু যার যার মতো করে অনেক দলীয় ভাবে, দলীয় ছাড়াও কিন্তু অনেকেই ফুল দিয়ে এখানে অংশগ্রহণ করছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা যারা যুক্ত ছিলেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এখানে আজকে দেখেন সিলেটের আপামর জনসাধারণ সবাই কিন্তু আসছেন, যার যার মতো করে ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু এখান থেকে যাবেন এবং ফুল দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য আসছেন ছাত্রলীগ সিলেট, তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। সরাসরি আমাদের আজকের যে লাইভটি সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 52 বছর পার করে 53তে আছি। বাংলাদেশ সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে ছবি নিচ্ছে শহীদ মিনারে, বিভিন্ন মেয়ে পুরুষ নারী ছেলে সবাই, এবং 20 লক্ষ শহীদের শ্রদ্ধা জানাতেই কিন্তু আজকে সিলেট শহীদ মিনারের এই আয়োজন রয়েছে, এবং সেখানে অনেকেই আসছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, এবং সকাল থেকে কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছিল, এবং গতকাল থেকেই কিন্তু মানুষের একটা আয়োজন ছিল যে প্রতি বছর এই দিনে তারা এসে শ্রদ্ধা জানাবেন। এবং সরাসরি আমাদের আজকে যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি আপনারা আমাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সব মা বোনদের প্রতি যাদের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা আজকের যে দিনের পরিস্থিতি রয়েছে সেটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা পেয়েছি, যে দেশের লাল সবুজের পতাকা উঠছে, যে দামাল ছেলেদের বুদ্ধিজীবীর রক্তের বিনিময়ে আজ আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করি। হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আপনারা সহযোগিতা করবেন সেই আশা প্রত্যাশা রাখছি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সকাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে মুজিবুর রক্তদান কেন্দ্রের সহযোগিতায় এবং ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় সরাসরি আমরা আছি সিলেট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে আমরা আপনাদেরকে আজকে যে লাইভটি উপস্থাপন করছি সেটি আপনারা দেখছেন, আপনারা দেখেন, আমরা শেয়ার করে সবাইকে দেখার আমাদের বাঙালির জাতীয় দোকানের একটি ঐতিহাসিক দিন। এনে নিয়ে আমরা আমাদের বিজয়ের দিক অর্জন করেছিলাম। আসলে সর্বপ্রথম সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং আমাদের দেশটা যে বাংলাদেশটা যখন স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় তো আমরা দেশটা স্বাধীন দেশ একটা ফিরে পেয়েছি। তাই আজকে আমরা গর্ববোধ করতেছি যে আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আজকের দিনের অনুভূতি, শহীদ মিনারে এসেছেন আজকের দিন বলতে সর্বকাল আমরা আছি সিলেট নাটা ইউটিউব চ্যানেল সিলেট সন্ধ্যা নিবেদন করছেন। আপনারা কেউ যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি চলছে, ফুল দিয়ে সবাইকে সহযোগিতা করছেন এবং একে অন্যকে সহযোগিতা করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের স্মরণে। আমরা দেখছি মহান বিজয় দিবস আজ, এবং আজকের দিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের এই বাঙালিদের জন্য, এবং এই দিন আসলেই কিন্তু সবার মনে একটা আনন্দ থাকে এবং সবাই শহীদদের শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে, এরকম একটা অনুভূতি নিয়েই কিন্তু সবাই চলে আসেন এখানে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই ঐতিহাসিক দিনটি অনেকেই পালন করছেন এবং আমরা মনে করি সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা জানাতে ছুটে আসেন, আমরা সেটা মনে করি। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনার থেকে আছি এবং শহীদ মিনার থেকেই কিন্তু আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় এই প্রকল্পটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে পারছি। সরাসরি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টায়, এবং এখানে আজকে যেখানে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন এখানকার এই সিলেটের আপম জনসাধারণ, দলীয়ভাবে আসছেন, বিভিন্ন সামাজিক সংগঠন নিয়েও আসছেন এবং সংগঠন ছাড়া ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকেই এই ফুল দিচ্ছেন। ফুলে ফুলে ভরপুর করে দিয়েছেন আজকের এই সিলেট শহীদ মিনার, এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এখানে ফুল নিয়ে আসা শুরু করেছিলেন এবং সকালে প্রচুর ভিড় থাকলে এখন কিছুটা কমেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সিলেটের শহীদ মিনার থেকে সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ছোট বড় সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা সবাই এসে কিন্তু আজকের এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর কাজে অংশগ্রহণ করছেন। এদেশের বাঙালির জন্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি দিন, যে দিনটি আমরা কখনো ভুলবো না, কারণ যেখানে বিশ্বের কোনো দেশেই এত শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়নি, একমাত্র বাংলাদেশই রয়েছে যেটা এত শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা
পেয়েছে, লাল সবুজের মুক্ত পতাকা পেয়েছে, সেই শহীদদের শ্রদ্ধা জানাতেই কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন সিলেটের আপামর জনসাধারণ, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং এখন আমরা দেখছি দলীয় বিভিন্ন জন আসছেন এবং তারা এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন ভাবেই কিন্তু বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবেও কিন্তু জড়ো হয়ে তারা শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিয়ে আসছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি নিয়ে প্রবেশ করেছেন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে শ্রদ্ধাঞ্জলিতে কোনো নাম নেই। আমরা যদি দয়া করে আমাদের এসে বলেন যে আপনাদের শ্রদ্ধাঞ্জলিতে কোনো নাম নেই, যদি নামটা এসে বলেন আপনার নাম আমরা ঘোষণা করবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহীদ মিনার থেকে সরাসরি আমাদের আজকের লাইভ। মহানগর ছাত্রলীগ ছাত্রলীগের একটি গ্রুপ শ্রদ্ধাঞ্জলি অর্জন করছেন। মহানগর ছাত্রলীগ তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। মহান বুদ্ধিজীবী সম্মিলিত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের পদচারণায় মুখরিত হয়েছে পানির সরকারের কেন্দ্র যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম আজকের সিলেটের যে পরিস্থিতি অবস্থা রয়েছে, জাতির জন্য আজকের যে চমৎকার একটি দিন, ঐতিহাসিক একটি দিন, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে এবং শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সিলেট শহীদ মিনারে। সর্বস্তরে মানুষের সরাসরি আমাদের আজকের লাইভটি এবং সরাসরি সিলেটের শহীদ মিনার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের যে লাইভটি, এবং এখানে চিত্রাঙ্গনের প্রতিযোগিতা চলছে। আমরা তার একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকে এসেছেন, ছাত্রছাত্রী এসেছেন, শিশু কিশোররা এসেছেন, একেবারে শিশু যারা বিভিন্ন ভাবে রক্তদান কর্মসূচিও চলছে এবং এখানে বিভিন্ন সংস্থা রয়েছে। তাছাড়া এখানে আপনারা দেখছেন চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলছে। দেশের বিভিন্ন চিত্রগুলো তাদের হাতের মাধ্যমে বিভিন্ন রং দিয়ে কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটে যে 16ই ডিসেম্বর এবং রক্তদান কর্মসূচি এখানে চলছে। আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বিভিন্ন সংগঠনের মাধ্যমে, এবং এখানে যেখানে হাতে চিত্র আঁকা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রগুলো তুলে ধরা হচ্ছে এবং সেখানে সেই কাজে ব্যস্ত রয়েছেন অনেকেই। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সম্ভবত সেখানে একটা প্রতিযোগিতা রয়েছে এবং সেখান থেকে হয়তো তারা এই কাজগুলো করছেন। আমরা সেগুলো আপনাদেরকে আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আপনাদের কাছে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রক্তদান কর্মসূচি ভিডিও ক্যামেরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের পক্ষ থেকে কিন্তু তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছেন। তাছাড়া এখানে শহীদদের স্মরণে আরো ফুল দিচ্ছেন, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই রয়েছেন। এখানে দর্শক শ্রোতা, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকলের ভালোবাসায় আমরা আরো এগিয়ে যেতে চাই। আপনাদের
সবাইকে ধন্যবাদ। আপনারা আবারও আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা সব সময় কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আমরা থাকবো সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতা আমরা আরো বাস্তব ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারবো, সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে ভাগ্যবান, কারণ আজ বিজয় দিবস 16ই ডিসেম্বর। যারা রক্ত দিবেন তাদের পরিচয় আমরা বলবো, যারা রক্ত দিবেন তাদের জন্য উপহার থাকবে, তাদের জন্য রক্তদাতার একটি পরিচয় পত্র থাকবে। তাই 18 বছরের উপরে যে কোনো নারী পুরুষ আজকে রক্ত দিয়ে নিজেকে এই দিনে একজন রক্তদাতা হিসেবে গর্বিত করবেন। আমরা বিশ্বাস করি একটি স্বনির্ভর, আত্মনির্ভরশীল, সুস্থ বাংলাদেশ আপনার দেওয়া রক্তকে সম্মান করবে। আসুন আমরা আমাদের যাদের বয়স 18 বছরের উপর। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আজকে সিলেটের শহীদ মিনার এবং শহীদ মিনার থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের আজকের লাইভটি উপভোগ করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। সিলেট চৌহাট্টা শহীদ মিনারের সম্মুখে সকাল থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখনো ভিড় রয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে করলাম। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাঙালির ঐতিহ্যবাহী মহান এই দিনটিকে আপনারা সবাই যার যার মতো করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে কাটাবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আমরা চিরকৃতজ্ঞ সেই শহীদদের প্রতি যারা রক্ত দিয়ে এদেশের লাল সবুজের পতাকা মুক্ত করেছেন, এদেশের একটি পতাকা নিয়ে এসেছেন এবং মহান বিজয় দিবস আজকের এই দিনটাকে আমরা স্মরণীয় করে আমাদের রাষ্ট্রীয়ভাবে রাখা হয়েছে, সেই দিনটাই কিন্তু আমরা উৎসবের সাথে পালন করব, সেই প্রত্যাশা আশা রাখছি। কিছুক্ষণের মধ্যেই ফুলের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা সম্পন্ন করব। সবাই ফুল দিতে পারবেন সারা দিন ব্যাপী এবং বিকেল 4টা থেকে এই মঞ্চ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আয়োজনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী ভাইবেরা যারা আছেন তারা অনেক মিস করছেন বাংলাদেশের এই চিত্রটা। আমরা মনে করি আপনারা হয়তো দেশে থাকা অবস্থায় এই অনুষ্ঠানে ফুল দেওয়া শ্রদ্ধা জানানোতে আপনারা অংশগ্রহণ করেছিলেন, শহীদদের শ্রদ্ধা জানাতে আপনিও ছুটে এসেছিলেন, কিন্তু প্রবাসে থাকার কারণে আসতে পারছেন না, আপনি মিস করছেন আপনার বাংলাদেশকে। তাই আমরা আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে দিলাম। আপনারা অবশ্যই দেশের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা আছে তা নিয়ে কিন্তু আপনারা হয়তো আমাদের লাইভে ভিডিওতে দেখেই কিন্তু কিছুটা হলো সান্ত্বনা পাবেন, আমরা সেই আশা প্রত্যাশা করছি। এখন অনেকে আছেন পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে যার যার মতো করে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন, এরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু অনেকেই আসছেন। আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন। বিকেল 4টা পর্যন্ত টানা এখানে ফুল দেওয়ার সুযোগ রয়েছে এই শহীদ মিনারে। 4টার পর থেকে কিন্তু শহীদ মিনারে এখানে সম্মিলিত নাট্য পরিষদের সহযোগিতায় এখানে বিভিন্ন নাটক, সাংস্কৃতিক গান সহ বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, সেই আয়োজনেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। বিকেল 4টার পর থেকেই কিন্তু সেই অনুষ্ঠানটি শুরু হবে। তো দর্শক শ্রোতা, সিলেটের আজকের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং যুক্ত আছি ইনশাআল্লাহ। সিলেটের শহীদ মিনার থেকে আজকের সিলেটের অবস্থা তথা সারা বাংলাদেশেই কিন্তু এভাবেই কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে, শহীদদের সম্মান জানানো হচ্ছে। যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের দামাল ছেলেরা, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী সহ সেই সময় যারা তরুণ ছিলেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাই কিন্তু রক্ত দিয়েছেন, এদেশকে স্বাধীন করেছেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, যা বিশ্বের ইতিহাসে এই বাংলাদেশই কিন্তু এই ইতিহাসটি রচনা করেছেন, যা অন্য দেশে বাসার জন্য, দেশের জন্য এত মানুষ শহীদ হননি। তাই আজকের এই দিনে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, সামাজিক সংগঠন, ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে কিন্তু তারা আজকে শ্রদ্ধা জানাচ্ছেন।
এই শহীদ মিনারে এসে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সরাসরি সিলেটের শহীদ মিনার থেকে আমাদের লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও নিচে কমেন্ট করবেন। যারা নতুন আসছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে কিন্তু আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনার থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য থেকে কামনা করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আজ ভোর 6টা থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের